আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৪৮তম পর্ব। আজকের পর্ব হলো শিক্ষা ও জ্ঞান অর্জন। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। প্রিয় বন্ধুগণ, নিজের ইমানকে মজবুত করুন। অবশ্যই ইসলামের খাতিরে এই ভিডিওটি শেয়ার করুন। প্রিয় বন্ধুগণ, আজকের পর্ব ইমানের ৭৭ শাখার ৪৮তম শাখা, শিক্ষা জ্ঞান অর্জন করা। ইসলামের প্রথমেই আদেশই ছিল ইকরা তথা পড়, পাঠ করুন। আর পাঠের মধ্যেই জ্ঞান অন্তর্নিহিত রয়েছে। জ্ঞান শুধু দুনিয়া নয়, দিন ও আখিরাতের পথ জানতে অপরিহার্য। জ্ঞান ছাড়া ইবাদত ঠিকভাবে হয় না, দাওয়াত হয় না, জীবনও সঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলম অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। ইবনে মাজাহ শরীফের হাদিস। অতএব ইমান বৃদ্ধি চাইলে প্রথম দরকার জ্ঞান। এ শাখা না থাকলে ইমান অন্ধ হয়ে পড়ে, ইসলামের দাওয়াত থমকে যায়। প্রিয় বন্ধুগণ, চলুন প্রথমে আমরা শুনে আসি মহাপবিত্র গ্রন্থ কুরআনুল কারীম থেকে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, জ্ঞানীদের আর অজ্ঞদের কি সমান? সূরা জুমার ৩৯ নম্বর সূরা ৯ নম্বর আয়াত। অজ্ঞতা অন্ধকার, জ্ঞান আলো। আলো ছাড়া পথ চলার নিরাপদ হয় না, আর ইলম ছাড়া ইমানের সৌন্দর্য ফুটে ওঠে না। যে আল্লাহকে চেনে সেই প্রকৃত মুমিন। জ্ঞান মানুষকে নম্র করে, অহংকার কমায়। আবার কিছু শয়তানি জ্ঞান আছে যা মানুষকে অহংকারী করে তোলে। প্রিয় বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, জ্ঞান অনুসন্ধানে পথে চললে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ বই পড়া, আলোচনায় বসা, আলেমদের সান্নিধ্য সবই জান্নাতের পথে পদক্ষেপ। জ্ঞান অর্জন কেবল স্কুল মাদ্রাসায় সীমাই নয়, প্রতিদিন শেখা, বোঝা, প্রয়োগ করাই মুমিনের জীবন। জ্ঞান ছাড়া আমল মূল্যহীন। জ্ঞান ছাড়া আমল সঠিকভাবে হয় না। প্রিয় বন্ধুগণ, চার মাযহাবের ইমামদের মতামত শুনি। চার মাযহাবের ইমামদের জীবনে ছিল জ্ঞান অর্জনের কষ্টের প্রতীক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বাজারে ব্যবসা করেও রাতে ইলম চর্চা করতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই দারিদ্র, কাগজ না পেয়েও হারে লেখা শিখতেন। ইমাম মালিক হাদিসের সামনে দাঁড়িয়ে সম্মানের সাথে পড়তেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই হাদিসের জন্য শহর শহর সফর করেছেন। তাদের জীবন বলে জ্ঞান অর্জনের জন্য তারা নিজের সারাটি জীবন আত্মনিয়োগ করেছিলেন। প্রিয় বন্ধুগণ, ইলম দুই ধরনের। দ্বীনের জ্ঞান, ফরজে আইন, নামাজ, রোজা, আকীদা জানা, হজ, জাকাত এ সম্পর্কে জানা। দ্বিতীয়, দুনিয়ার উপকারী জ্ঞান, মুস্তাহাব, ফরজ যে কেফায়া, চিকিৎসা বিজ্ঞান, প্রযুক্তি। ইসলাম উভয়কে গুরুত্ব দিয়েছে, যা মানুষ ও সমাজের কল্যাণে লাগে সেটি মুসলমানদের শিক্ষা। যে দিনই হোক বা দুনিয়াবি হোক, শিক্ষা অর্জন করে সেটি সঠিক দিকে প্রয়োগ করতে হবে। ওলি আউলিয়ারা কি বলতেন? যে জ্ঞান ছাড়া আমল করে সে নৌকা ছাড়া সমুদ্র পাড়ি দিতে চায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সম্পদ পাহারা দিতে হয়, কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দেয়। সুফি সালাফরা রাত জেগে শিখতেন, বুঝতেন, আমল করতেন। জ্ঞানী হৃদয়ের আলো অন্ধকারকে ভেদ করে। এ আলো শুধু মাথায় নয়, হৃদয়ে নামতে হয়, তবেই ইলম উপকারী হয়। 7, চিন্তা ইলম অর্জনের সুফল।
চিন্তা পরিষ্কার করে, শিরক বেদাত দূর হয়, কোরআন সুন্নাহর সঠিক বুঝ তৈরি করে, ঈমান শক্তিশালী, আমল সুন্দর, চরিত্র কোমল হয়, বিতর্ক নয়, দয়া হিকমা যুক্তি আসে কথায়। জ্ঞান মানুষকে সত্যের প্রতি স্থির রাখে। যে জানে সে ভয় পায়, যে ভয় পায় সে গুনাহ থেকে বাঁচে। প্রিয় বন্ধুগণ, কিন্তু জ্ঞান না থাকলে বিভ্রান্তি, কুসংস্কার, ভুল আকীদা জন্মায়। নিজেকে আল্লাহর পথে ভাবলেও হঠাৎ ভুল পথে চলে যাওয়া সহজ। গীবত, বেদাত, ফেতনা সব ছড়িয়ে পড়ে সমাজে। অজ্ঞ লোক ধর্মের নামে অত্যাচারও করতে পারে। তাই ইলম ছাড়া দাওয়াত করা বিপজ্জনক। না জানা মানে অন্ধকারে হাঁটা। প্রিয় বন্ধুগণ, এলম থাকলে কিভাবে দাওয়াত দিতে হয়, কিভাবে সমাজ পরিচালনা করতে হয়, সমাজের মানুষের সাথে কিভাবে সুসম্পর্ক বজায় রাখতে হয়, অবশ্যই একজন এলেম ওয়ালারাই ভালো পারে। ইলম অর্জন করতে হলে কিছু শর্ত প্রয়োজন: নম্রতা, ধৈর্য, অনুসন্ধান, আলেমদের সম্মান, গুরুত্বপূর্ণ বিষয় শেখা আজীবন। কেউ কখনো জ্ঞানের শেষ প্রান্তে পৌঁছে না। বই পড়া, মজলিসে বসা, প্রশ্ন করা এসবই উত্তম ইবাদত। নিজে শেখো, পরিবারকে শেখাও, এটাই ইমানের আলো ছড়ানো। আর আমাদের যে সমাজ এখন অন্ধকার সমাজ, সে সমাজ কোরআন হাদিস শিখে তা বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করছে। এই জ্ঞান শেখার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল, সাহাবায়ে আজমাইন, আউলিয়া উলিয়াগণ বলেন নাই। আজকের যুগে জ্ঞান পাওয়া সহজ, কিন্তু সঠিক ও ভ্রান্তির পার্থক্য কঠিন। তাই আলেম, নির্ভরযোগ্য সূত্র, দলিল ভিত্তিক অনুসন্ধান জরুরি। গুগল নয়, দলিল নির্ভর ইসলামের প্রয়োজন। হাওয়া নয়, কোরআন হাদিস ভিত্তিক পথ অনুসরণ। এলম আলোকিত করে অন্তর, শয়তান দরজা বন্ধ করে। শিক্ষায় যত বৃদ্ধি পাবে, ঈমান তত উজ্জ্বল হবে। এ শাখা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রিয় বন্ধুগণ, মোমেনের লক্ষ্য হওয়া উচিত প্রতিদিন কিছু নতুন শেখা। এক আয়াত, এক হাদিস, এক মাসালা হলেও। 2 রাকাত নামাজের মতোই জ্ঞান ও ইবাদত। সুতরাং বই, লেকচার, মাজলিস সব কিছু লাগাও। নিজেকে তৈরি করো আল্লাহর পথে কর্মী হিসাবে। ইলম তোমাকে নেতৃত্ব দেবে, দাওয়াতে শক্তি দেবে। জ্ঞানী ব্যক্তি সমাজের আলোক বর্তিকা। বন্ধুগণ, ইলম অর্জন ইমানের সুদৃঢ়। এই শাখা ছাড়া ইমান থাকে দুর্বল, পথ হয় অস্পষ্ট। তাই আজ প্রতিজ্ঞা করি, প্রতিদিন শিখব, বুঝব, প্রয়োগ করব। নিজে জানব, অন্যকে জানাবো, সমাজে আলো ছড়াবো। আল্লাহ আমাদের হালাল ও উপকারী জ্ঞান দান করুন, আমিন। প্রিয় বন্ধুগণ, পরিশেষে 2টি কথা আপনাদের কাছে আরজ করতে চাই। এলম সকলেই শিখে। মুসলমানদের মধ্যে যে 73টি দল, অনেকেই মানতেই চায় না যে ইসলামের মধ্যে দল বিভক্ত করার জন্য আপনাকে কে দিয়েছে। ভাই, এটা হাদিসের কথা, এটা রাসূলের কথা। আপনাকে অবশ্যই ইসলামের অনুসারী হিসাবে নিজেকে দাবি করলে অবশ্যই হাদিস মানতে হবে। আর এগুলো কোনো জয়ীফ হাদিস না, মুনকার হাদিস না, সহি হাদিস। যে হাদিসের সনদ মতন প্রসিদ্ধ যে হাদিসগুলো, মানুষ সে হাদিসগুলো যদি না মানে তাহলে সে ইমানই থাকবে না, সে মুসলমানই থাকবে না। আর বিভ্রান্ত দলের লোকেরাই ওইসব কথা বলে যা মুসলমানদের মধ্যে বিভক্ত করার জন্য কে দিয়েছে। এটা হাদিস। 72 দল জাহান্নামী হবে, 1 দল জান্নাতে যাবে। 72 দলের মধ্যে ঈমান থাকবে, ইলম থাকবে, কিন্তু তারাই প্রকৃত জ্ঞানী না। আসুন আহলুল সুন্নাহ ওয়াল জামার পথে, সত্যিকার ওলি আউলিয়াদের পথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।